দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। শান্ত, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন আমাদের জানাবেন। ফাতিহা, আমরা বর্তমানে অবস্থান করছি আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো কিন্তু আজ ভোর 5টা-6টা থেকে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, এবং মোটর সাইকেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 4-5 ঘন্টা যাবত এখানে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। এই আসাদ গেটের সিরিয়ালটি কিন্তু শেষ হয়েছে জিয়া উদ্যানের কাছাকাছি গিয়েও কিন্তু অনেকটা বাড়তি পথ এখানে দেখা গিয়েছে যানবাহন। আমার উল্টা পাশেই কিন্তু আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, সেখানে কিন্তু বর্তমানে তেল দেওয়া হচ্ছে না, এবং এই পাম্পটিতে আজ বিকাল 5:30 থেকে কিন্তু আসলে তেল দেওয়া শুরু হয়েছে, এবং তেলের যে গাড়িটি এই পাম্পে এসেছে 5টার নাগাদ। এই পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে ডিপো থেকে আসলে কোনোভাবেই সমস্যা সমাধান হচ্ছে না, তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু রাত হওয়ার আগেই কিন্তু তাদের তেল শেষ হয়ে যাচ্ছে, এবং দিনের প্রায় বেশিরভাগ সময় কিন্তু এই পাম্পটি বন্ধ থাকে, এবং রাজধানীর বেশিরভাগ পাম্পে কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। এবং এখানে যারা গ্রাহকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু বেশ ভোগান্তিতে বর্তমানে রয়েছে। প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে তারা এই ভোগান্তিতে রয়েছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকায় একটি পাম্পে কিন্তু দীর্ঘ সারি রয়েছে, আর এই দীর্ঘ সারির ফলে কিন্তু তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন। তারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এই পাম্পটিতে সর্বোচ্চ মোটর সাইকেলে তেল দেওয়া হচ্ছে বর্তমানে 600 টাকার, এবং প্রাইভেট কারগুলোতে রয়েছে প্রায় 2000 থেকে 3000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, যা এই গ্রাহকদের আসলে চাহিদার থেকে অনেকটা কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পাম্পটিতে কিন্তু ভোক্তা অধিকারের কর্মকর্তারা বর্তমানে রয়েছে, এবং অ্যাপের মাধ্যমে যেই প্রক্রিয়ায় তেল দেওয়ার একটি পদ্ধতি চালু হয়েছে সেটি কিন্তু আসলে সার্ভার জটিলতার কারণে বর্তমানে কেউ রেজিস্ট্রেশন করতে পারছেন না। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু গ্রাহকরা দীর্ঘ সারির পর এখনো দাঁড়িয়ে রয়েছে, অনেকেই কিন্তু তাদের রিজার্ভে যে তেলটুকু রয়েছে সেগুলো কিন্তু শেষ করা হওয়ার ফলে কিন্তু তারা